হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সলভ করব গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। এখন যদি আমাদের এখানে একটি ভেক্টর এরকম দেওয়া থাকে এবং সেটি কনজারভেটিভ কিনা সেটি বের করতে বলে, এবং যদি কনজারভেটিভ হয় তাহলে সেটি স্কেলার পটেনশিয়াল বের করতে বলে এবং তারপর ওয়ার্ক ডান বের করতে বলে, তাহলে সেই প্রবলেমটি এখন আমরা সলভ করব। তো ফার্স্টে এটি কনজারভেটিভ কিনা সেটি দেখার জন্য আমাদের কার্ল বের করতে হবে। তো এটি যেহেতু স্ফেরিক্যাল ভেক্টর, তো এটির কার্ল বের করার নিয়ম হচ্ছে 1/h1 h2 h3, আর এটির h1 এর ভ্যালু হচ্ছে 1, h2 এর ভ্যালু হচ্ছে r এবং h3 এর ভ্যালু হচ্ছে r sin থিটা। আর এখানে হচ্ছে r ক্যাপ ডট h1 হচ্ছে 1, থিটা ক্যাপ ডট h2 হচ্ছে আমাদের r, এবং ফাই ক্যাপ ডট h3 হচ্ছে আমাদের r sin থিটা। তো তারপর হচ্ছে এখানে ডেল ডিভাইডেড বাই ডেল আর, ডেল ডিভাইডেড বাই ডেল থিটা, ডেল ডিভাইডেড বাই ডেল ফাই। তো তারপর এখানে আমাদের লিখবো হচ্ছে আর ক্যাপের সাথে যেটি আছে সেটি, তাহলে এখানে কস থিটা ডট এইচ ওয়ান এখানে হচ্ছে আমাদের 1, তারপর এখানে থিটা ক্যাপের সাথে যেটি আছে সেটি, তাহলে এখানে মাইনাস সাইন থিটা ডট এইচ টু হচ্ছে আমাদের এখানে আর, এবং তারপর এখানে লিখবো আমাদের ফাই ক্যাপাসিটি যেটি আছে। তো এখানে ফাই ক্যাপাসিটি কিছু নেই, জন্য এখানে 0.h3 হচ্ছে আমাদের আর সাইন থিটা। তাহলে এখন আমাদের এখানে হচ্ছে 1/r² সাইন থিটা। তারপর এখন আমরা এটির হচ্ছে ডিটারমিনেন্ট বের করব। তাহলে যখন আর ক্যাপ, তখন হচ্ছে আমাদের ডেল ডিভাইড বাই ডেল থিটা ইন্টু 0r সাইন থিটা, তাহলে এখানে 0 মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল ফাই ডট ইন্টু মাইনাস সাইন থিটা আর। তারপরে যখন থিটা ক্যাপের জন্য বের করবো তখন এখানে মাইনাস ডেল থিটা ডট আর, তাহলে সেটির জন্য আমাদের ডেল ডিভাইডেড বাই ডেল আর ইন্টু 0.r সাইন থিটা, তাহলে 0 মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল ফাই ডট কস থিটা, এরপরে প্লাস ফাই ক্যাপ ডট আর সাইন থিটা, তখন হচ্ছে আমাদের ডেল ডিভাইডেড বাই ডেল আর ইন্টু মাইনাস সাইন থিটা আর, তারপর মাইনাস ডেল ডিভাইডেড বাই ডেল থিটা ইন্টু কস থিটা। তাহলে এখন আমাদের এখানে 1/r² সাইন থিটা, এখানে আর ক্যাপ, তো এটা 0 হচ্ছে ডিফারেন্সিয়েশন আমাদের এখানে হচ্ছে থিটার সাপেক্ষে, তাহলে এখানে আমাদের 0 মাইনাস এখানে আমাদের ফাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এখানে ফাই নেই, তো এটা কনস্ট্যান্ট, তাহলে এটা 0, তারপর মাইনাস থিটা ক্যাপ ডট আর, তো এখানে আমরা আরের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এখানে হচ্ছে 0 মাইনাস এখানে ফাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, বাট এখানে ফাই নেই, তাহলে এটিও 0 প্লাস ফাই ক্যাপ আর সাইন থিটা। তো এখানে আমি আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আর এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে এখানে হচ্ছে মাইনাস সাইন থিটা। আর এখানে থিটার সাপেক্ষে যদি আমি কস থিটার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কস থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা। তাহলে এখন আমাদের এখানে এটাও 0 হয়ে গেছে, এখানেও 0, এবং এখানে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কাটে যাবে এবং 0 হবে, তাহলে আমাদের টোটালটা 0। তো আমাদের হচ্ছে যদি কার্লের ভ্যালু 0 বের হয় তাহলে সেই ভেক্টরটি কনজারভেটিভ। তো আমাদের এই ভেক্টরটি কনজারভেটিভ সেটা আমরা পেয়ে গেছি, এবং যেহেতু কনজারভেটিভ হয় তাহলে এখন আমাদের স্কেলার পটেনশিয়াল বের করতে হবে। তো এটি যেহেতু কনজারভেটিভ আমাদের স্কেলার পটেনশিয়াল বের করতে হবে। তো আমাদের স্কেলার পটেনশিয়াল বের করার নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন এ ডট ডিআই। তো এখানে আমাদের এ হচ্ছে এটি আর ক্যাপ কস থিটা প্লাস থিটা ক্যাপ মাইনাস সাইন থিটা, আর এখানে হচ্ছে আমাদের ডিআই হচ্ছে আর ক্যাপ ডট h1 ডট dr।
প্লাস আমাদের থিটা ক্যাপ হচ্ছে ইন্টু এখানে হচ্ছে H2 হচ্ছে আমাদের আর ডি থিটা প্লাস আমাদের ফাই ক্যাপ ডট R3 হচ্ছে H3 হচ্ছে আর সাইন থিটা ডট ডি ফাই। তাহলে এখন এখানে আমাদের যখন আর ক্যাপ কস থিটা তখন আমরা এটা নিব আর ক্যাপ ডিআর, তাহলে আর ক্যাপে 1, তাহলে এখানে থাকে কস থিটা ডিআর প্লাস যখন থিটা ক্যাপ তখন এটার সাথে আমরা গুণ করব, তাহলে এখানে থিটা ক্যাপে 1, তাহলে এখানে আর ইন্টু মাইনাস সাইন থিটা ডি থিটা, এবং এখানে ফাই ক্যাপ এখানে নেই তো ওটি বাদ যাবে। তাহলে এখন এটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো এখন আমাদের কস থিটাকে ডিআরের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কস থিটার আগে কিছু নাই, মানে কনস্ট্যান্ট 1 আছে, তাহলে সেটির আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে ডিআরের সাপেক্ষে আর কস থিটা থাকবে। আর এখানে আমাদের মাইনাসটা সামনে নিলাম, তাহলে এখানে আমাদের মাইনাস আর সাইন থিটা। তো আমাদের আর সাইন থিটাকে ডি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমাদের আর থাকবে এবং সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস থিটা। তো আমাদের এটার ইন্টিগ্রেশন এবং এটার ইন্টিগ্রেশন দুইটা ইন্টিগ্রেশন সেম, তো দুইটাকে আমরা একসাথে লিখতে পারি ডি আর কস থিটা। তাহলে এখন এখানে আমাদের ইন্টিগ্রেশন এবং ডি কেটে যাবে, তাহলে এখানে আমাদের থাকবে আর কস থিটা প্লাস কনস্ট্যান্ট। তো এটি হচ্ছে আমাদের স্কেলার পটেনশিয়াল। তো এরপর আমাদের ওয়ার্ক ডান বের করতে হবে, এখানে আমাদের লিমিট দুইটি দেওয়া আছে। তাহলে এখন আমাদের ওয়ার্ক ডান টি ইকুয়াল, আমরা হচ্ছে স্কেলার পটেনশিয়াল পেয়েছিলাম আর কস থিটা প্লাস সি। তো এখানে আমরা কনস্ট্যান্টটা বাদ দিব, তাহলে এখন এখানে আমাদের লিমিটটা দেওয়া আছে, তো আমরা লিমিট দুটি বসাবো। তো এখানে আমাদের লোয়ার লিমিট দেওয়া আছে 0, π/4, π/3 এবং আপার লিমিট দেওয়া আছে 1, π/2 এবং 0। তাহলে এখন এখানে আমাদের ফার্স্ট আমরা আপার লিমিট বসাবো। তো এখানে আমাদের আর এর ভ্যালু 1, থিটার ভ্যালু π/2 এবং ফাইয়ের ভ্যালু 0। এখানে আর এর ভ্যালু 0, থিটার ভ্যালু হচ্ছে π/4 এবং ফাইয়ের ভ্যালু π/3। তো আর এর ভ্যালু তাহলে এখানে 1 কস, থিটার ভ্যালু হচ্ছে π/2। তো এখানে ফাই নেই, তাহলে ফাইয়ের ভ্যালু বসাবো না, মাইনাস এখন লোয়ার লিমিট, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 0 কস, থিটার ভ্যালু হচ্ছে π/4। তো তাহলে এখন এখানে আমাদের কস π/2 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে 0 মাইনাস 0 ইন্টু কস π/4 0। তাহলে এটি আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু। তো এখন আমাদের এটি আমাদের স্ফেরিক্যাল ভেক্টরের জন্য এই নিয়মে বের করেছি আমরা, বাট যদি এখানে আমাদের কার্টেশিয়ান অথবা সিলিন্ড্রিক্যাল ভেক্টর দেওয়া থাকে তাহলে আমরা সেম প্রসেসেই আমাদের কার্ল বের করে নিব। যদি আমাদের কার্ল 0 বের হয় তাহলে সেটি কনজারভেটিভ, আর যদি সেটি কনজারভেটিভ হয় তাহলে আমরা স্কেলার পটেনশিয়াল বের করব এবং তারপর ওয়ার্ক ডান বের করব। এখন যদি আমাদের এখানে একটি স্কেলার ফাংশন দেওয়া থাকে এবং সেটি ল্যাপ্লাসিয়ান বের করতে বলে, তাহলে সেটি আমরা সলভ করব। তো এই স্কেলার ফাংশনটি দেওয়া আছে আমাদের কার্টেশিয়ানে। তো কার্টেশিয়ানের ক্ষেত্রে আমাদের ল্যাপ্লাসিয়ান অপারেটর বের করার সূত্র হচ্ছে ডেল স্কোয়ার টি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার। তো এখন আমরা এই ফাংশন থেকে এগুলোর ভ্যালুগুলো বের করব। তো ফার্স্ট আমরা এটার ভ্যালু বের করব। তো এটার ভ্যালু বের করার জন্য আমাদের এই ফাংশনকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডেল টি ডিভাইডেড বাই ডেল এক্স, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের এখানে হচ্ছে ওয়াই প্লাস এখানে আমাদের এক্স নেই, তাহলে এখানে 0 প্লাস এখানে আমাদের জেড। তো এটাকে আরেকবার আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডেল স্কোয়ার টি ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের এক্স নেই, সবগুলো কনস্ট্যান্ট, তাহলে এটার ভ্যালু আমাদের 0। এরপর আমরা এটাকে ওয়াইয়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমাদের ডেল টি ডিভাইড বাই ডেল ওয়াই। তাহলে এখানে আমাদের এক্স প্লাস এখানে আমাদের জেড প্লাস এখানে আমাদের 0। তো এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডেল স্কোয়ার টি ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করলে এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে এটা আমাদের 0। তো এরপর আমরা এটাকে জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে
ডেল টি ডিভাইড বাই ডেল জেড। তাহলে এটা আমাদের 0 প্লাস এখানে আমাদের ওয়াই প্লাস এখানে আমাদের এক্স। তো এটাকে আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করলে পুরোটাই 0। তো এটা আমরা এখন এই ইকুয়েশনে বসাবো। তাহলে আমাদের ইকুয়েশনটি হচ্ছে ডেল স্কোয়ার টি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার। তাহলে আমাদের এটির ভ্যালু হচ্ছে 0 প্লাস এটার ভ্যালু 0 প্লাস এটার ভ্যালু আমাদের 0। তাহলে এখানে আমাদের 0। তো আমাদের ল্যাপ্লাসিয়ান অপারেটরের ভ্যালু 0। তো এখন আমাদের যদি এই স্কেলার ফাংশনটি সিলিন্ড্রিক্যাল ফাংশনে দেওয়া থাকে তাহলে সেটির আমাদের ল্যাপ্লাসিয়ান অপারেটর বের করার সূত্র হচ্ছে এটি। তো ফার্স্টে আমাদের এই পার্টের ভ্যালু বের করে নিতে হবে এই ফাংশন থেকে। তাহলে এখানে হচ্ছে 1/r ডেল আর আর ডেল টি ডিভাইড বাই ডেল আর। তো এখানে আমি আর এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আমাদের হচ্ছে 3 ইন্টু আর স্কোয়ার ডট 10 ইন্টু সাইন 2 পাই। তাহলে এখন এখানে আমাদের 1/r ডেল আর 3 ইন্টু 10 30 আর কিউ সাইন 2 পাই। তো এখানে এটা পুরোটাকে আমি এখন আর এর সাপেক্ষে আবার একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে 1/r আর এখানে আর কিউ এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 3r স্কোয়ার। তাহলে 3 ইন্টু 30 90 আর স্কোয়ার সাইন 2 পাই। তাহলে এখন এখানে এ আর এবং এখানে আর স্কোয়ারের মধ্যে একটা আর কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে 90 আর সাইন 2 পাই। এখন আমরা 1/r স্কোয়ার ডেল স্কোয়ার টি ডিভাইড বাই ডেল ফাই স্কোয়ারের ভ্যালুটা বের করব। তাহলে এখন আমাদের 1/r স্কোয়ার ডেল স্কোয়ার টি ডিভাইড বাই ডেল ফাই স্কোয়ার। তাহলে এখানে আমাদের 1/r স্কোয়ার। তো এটা যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন আছে তাহলে আমি একবার ফাইয়ের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি ফাইয়ের সাপেক্ষে তাহলে এখানে আরেকবার ডিফারেন্সিয়েশন থাকবে। তাহলে ডেল ডিভাইড বাই ডেল ফাই। আর একবার ডিফারেন্সিয়েশন করলে আর কিউ এবং সাইন 2 পাই ডিফারেন্সিয়েশন হচ্ছে কস 2 পাই ইন্টু 2। তাহলে 10 ইন্টু 2 20 আর কিউ এবং কস 2 পাই। তো এটাকে আমি আবার একবার ফাইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1/r স্কোয়ার ফাইয়ের সাপেক্ষে এখানে কস 2 পাই ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন 2 পাই ইন্টু 2। তাহলে এখন আমাদের এখানে হচ্ছে 20 ইন্টু 2 40 আর কিউ মাইনাস সাইন 2 পাই। তাহলে এখন এখানে আর স্কোয়ার এবং আর কিউর মধ্যে দুইটি আর কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস 40 আর সাইন 2 পাই। এখন আমাদের ডেল স্কোয়ার টি ডিভাইড বাই ডেল জেড স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। তাহলে ডেল স্কোয়ার টি ডিভাইড বাই ডেল জেড স্কোয়ার। তো এখানে আমাদের জেডের কোনো ভ্যালু নাই, তাহলে এটার ভ্যালু আমাদের 0। তো এখন আমি ফার্স্টে এটার ভ্যালু এটার ভ্যালু এটার ভ্যালু এই তিনটার ভ্যালু আমি পেয়ে গেছি। তো আমি ল্যাপ্লাসিয়ান অপারেটরে ইকুয়েশনে ভ্যালুগুলো বসাবো। তাহলে এখন এখানে আমাদের হচ্ছে ফার্স্টে আমাদের এটার ভ্যালু হচ্ছে 90 আর সাইন 2 পাই আর আমাদের এটার ভ্যালু হচ্ছে মাইনাস 40 আর সাইন 2 পাই এবং আমরা এটার ভ্যালু পেয়েছি 0। তাহলে প্লাস এখানে 0। তো আমাদের দুইটার ভ্যালু হচ্ছে সেম। তাহলে আমি 90 থেকে 40 যদি বাদ দিই তাহলে এখানে হচ্ছে আমাদের 50 আর সাইন 2 পাই। তো এই স্কেলার ফাংশনের আমাদের ল্যাপ্লাসিয়ান অপারেটরের ভ্যালু হচ্ছে এটি। এখন আমাদের যদি স্কেলার ফাংশনটি যদি আমাদের স্ফেরিক্যালে দেওয়া থাকে তো সেটির ক্ষেত্রে আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর সলভ করব। তো সেটির ক্ষেত্রে আমাদের ল্যাপ্লাসিয়ান অপারেটর সলভ করার ইকুয়েশন হচ্ছে এটি। তো ফার্স্টে আমি এই পার্টের ভ্যালুগুলো বের করে নেব এই ইকুয়েশন থেকে। তাহলে এখানে 1/r স্কোয়ার ডেল ডিভাইড বাই ডেল আর আর স্কোয়ার ডেল টি ডিভাইড বাই ডেল আর। তাহলে এখানে আমাদের 1/r স্কোয়ার ডেল ডিভাইডেড বাই ডেল আর
আর স্কোয়ার। তো আমি আর এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে হচ্ছে আর এর সাপেক্ষে এখানে আমাদের আর কিউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 3 ডিভাইড বাই আর টু দি পাওয়ার হচ্ছে 4। তাহলে এখানে আমাদের 3 ইন্টু 2 6 ডিভাইড বাই আর টু দি পাওয়ার 4 কস থিটা সাইন ফাই। তাহলে এখানে আমাদের 1 বাই আর স্কোয়ার। তো এটাকে আমি আবার পুরোটাকে আবার আর এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে আমাদের আর স্কোয়ার আর এটা কাটে গেলে এখানে আমাদের থাকে আর স্কোয়ার। তাহলে এটাকে আর স্কোয়ারে আমি যদি আবার একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের এখানে হবে মাইনাস 2 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার কিউ। তাহলে এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে উপরে থাকবে 2, তাহলে 6 ইন্টু 2 12 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার কিউ কস থিটা সাইন ফাই। তাহলে এটা আমি এখন এটার সাথে গুণ করব। তাহলে এখানে আমাদের হচ্ছে 12 ডিভাইডেড বাই আর স্কোয়ার এবং আর টু দি পাওয়ার কিউ গুণ করলে আর টু দি পাওয়ার 5 ইন্টু কস থিটা ইন্টু সাইন ফাই। এখন আমরা পরে আমাদের এই পার্টটি বের করে নেব এই ফাংশান থেকে। তাহলে এখন আমাদের এখানে হচ্ছে 1 বাই আর স্কোয়ার সাইন থিটা ডেল ডিভাইডেড বাই ডেল থিটা সাইন থিটা ডেল টি ডিভাইডেড বাই ডেল থিটা। তো তাহলে এখন এখানে 1 বাই আর স্কোয়ার সাইন থিটা ডেল ডিভাইডেড বাই ডেল থিটা, এবং এখানে আমি এই ফাংশনটিকে থিটার সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে আমাদের সাইন থিটা থাকবে এবং থিটার সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন করলে 2 বাই আর কিউ কস থিটার আমাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন থিটা, আর আমাদের সাইন ফাই এখানে থাকবেই। তারপর এখানে 1 বাই আর স্কোয়ার সাইন থিটা। এখন আমাদের থিটার সাপেক্ষে পুরোটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে আমাদের সাইন থিটা দুইটা আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা, আর আমাদের সাইন স্কোয়ার থিটার ডিফারেন্সিয়েশন তো করতে হবে। তাহলে এখানে 2 বাই আর থিটা থাকবে আর মাইনাস, এখন সাইন স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ইন্টু সাইন ফাই। তাহলে এখন এখানে আমার এটার সাথে গুণ হবে। তাহলে এখানে আমাদের থাকবে মাইনাস 2 ইন্টু 2 4 ডিভাইডেড বাই আর স্কোয়ারের সাথে গুণ হলে আমাদের আর টু দি পাওয়ার 5, এবং এই সাইন থিটা কাটা যাবে। তাহলে এখানে আমাদের থাকবে কস থিটা ইন্টু সাইন ফাই। তো আমরা এটার ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের এই পার্টটুকুর ভ্যালু বের করতে হবে। তাহলে এখন এখানে 1 বাই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডেল স্কোয়ার টি ডিভাইড বাই ডেল ফাই স্কোয়ার। তাহলে এটা আমরা 1 বাই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডেল ডিভাইডেড বাই ডেল ফাই, যেহেতু এখানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো একবার ডিফারেন্সিয়েশন রাখবো এবং আর একবার ফাইয়ের সাপেক্ষে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে আমাদের 2 বাই আর কিউ আর কস থিটা আমাদের থাকবে, এবং সাইন ফাইয়ের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কস ফাই। তাহলে 1 বাই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এটা পুরোটাকে এখন আমি ফাইয়ের সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে আমাদের থাকতেছে 2 বাই আর কিউ কস থিটা, আর কস ফাইয়ের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন ফাই। তাহলে এখানে মাইনাস ফাই। তাহলে এটা এখন আমি এটার সাথে গুণ করে দেব। তাহলে এখানে মাইনাস 2 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 5 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ইন্টু সাইন ফাই। তো আমরা এই তিনটার ভ্যালু বের করা শেষ। তো এখন আমরা তিনটা ভ্যালু এই ল্যাপ্লাসিয়ান অপারেটর ইকুয়েশনে বসাবো। তো তাহলে এখন আমাদের ফার্স্টে এতটুকুর ভ্যালু আমরা বসাবো। তো এতটুকুর ভ্যালু আমরা পেয়েছিলাম 12 ডিভাইডেড বাই আর 5 কস থিটা সাইন ফাই।
আর এতটুকুর ভ্যালু আমরা পেয়েছিলাম -4/r5 cos থিটা সাইন, সরি এখানে ফাই হবে, আর এতটুকুর ভ্যালু হচ্ছে আমাদের এটা, তাহলে এখানে হচ্ছে -2/r5 সাইন স্কোয়ার থিটা ইন্টু cos থিটা ইন্টু সাইন ফাই। তো আমরা এই ভ্যালুটি হচ্ছে আমাদের ল্যাপ্লেসিয়ান অপারেটরের ভ্যালু।